নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা বালা আবারও চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট রেসিপি। চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট সেই ছোট্টবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে আমরা খেয়ে আসছি। তাদের হাতে রান্নার মধ্যে আলাদা একটা জাদু ছিল। তো আজ ভাবলাম আমি রান্না করে মা আর ঠাকুমাকে খাওয়াবো। তো মোচা ঘন্ট রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মোচা ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। আর এই যে মোচাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ির বাগানে কলা গাছ ছিল, সেই কলা গাছেই হয়েছে। তো কোনো কেনা মোচা নয়। তো ফার্স্ট টাইম নিজেদের গাছ থেকে এইরকমই মোচা নিয়ে আমি আজকে ভিডিও করছি, আমার তো ভীষণই ভালো লাগছে। তো মোচাটা কিভাবে ছাড়াতে হয় পুরোটা পদ্ধতি সহ, আমি কাটার পদ্ধতি সহ সবটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছ উপরের প্রথম স্পটটা ফেলে দেব, যেহেতু ওটা একটু বড় বড় রয়েছে। তারপর মোচাটাকে এরকমভাবে ছাড়াতে হয়, ভিতরে আরও ছোট ছোট মোচা রয়েছে, তুমি দেখতে পাবে। তো মোচাটা কিভাবে ছাড়াচ্ছি সেটা দেখো। মোচা ছাড়ানোর একটা বিশেষত্ব রয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুংকেশর রয়েছে, এই পুংকেশরটা ফেলে দিতে হয়। আর পুংকেশরের উপরে যে পাতলা স্পট রয়েছে, এটা কিন্তু প্রচুর শক্ত, এটা সেদ্ধ হয় না। যতই তুমি প্রেসারে সিটি দিলেও এটা কখনোই সেদ্ধ হয় না। এটা রান্নার মধ্যে দিলে ভীষণই বাজে লাগে খেতে। তো এখানে দেখো পুংকেশরটা ফেলে দিচ্ছি, আর যে স্পটটা পাতলা স্পটটা এটাও ফেলে দেবে। তো ঠিক এরকমভাবে মোচাটা কেটে নিচ্ছি আমি। এরপর এটাকে ভালো করে আমি কুচিয়ে নেব। তো এগুলো মা ঠাকুমাদের কাছ থেকেই কিন্তু আমাদের শেখা। মোচাটা পুরোপুরিভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এই কোচানো মোচাটাকে একটু জল আর হলুদের মধ্যে ডুবিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ধরে। এই যে দেখো 2 গ্লাস পরিমাণ জল আমি এখানে দেব। আর খুব সামান্য পরিমাণ এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে দিলাম। দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রাখবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা পুরানো দিনের এই রান্না মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে ঘন্টটা, এটা কেমন লাগে খেতে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। মোচা চিংড়ি রান্না করার জন্য এখানে দেখতেই পাচ্ছ আলু কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিয়েছি। আর এই যে কিছুক্ষণ ধরে আমি এই মোচাটাকে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। এরপর আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। আবারও মোচাটা এখান থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে আমি কড়াইতে দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ আমি এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব, যাতে মোচার মধ্যে একটা নরম ভাব আসে। তো মোচাটা এমনিতেই শক্ত শক্ত, একটু সেদ্ধ করে রান্না করলে ভীষণই ভালো হয়, একদম গায়ে মাখা হয়, খেতে দারুণ লাগে। দেখো অনেকটাই ফুটে গিয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে জলটা বেরোবে, এটা কিন্তু আমি পুরোটাই ফেলে দেবো। এখন একটুখানি তুলে দেখি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। তো আমার তো মনে হলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঝুড়ির মধ্যে আমি জলটা ঝরিয়ে রাখলাম। দেখো আমি একটা চেপে দেখাচ্ছি, মোচাটা পুরোপুরিভাবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বয়েলটা ভালোই হয়েছে। জলটা আমি ঝরাতে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুটা প্রথমে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। দেখো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় আলুর পরিমাণ মতো একটু লবণ দিলাম, যাতে আলুর ভেতরে একটু লবণটা যায়। তো দেখো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে এই মোচা দিয়ে এই চিংড়ি মাছের যে রেসিপিটা, এটা সবাই খেতে গরম গরম ভাতের সাথে ভীষণই ভালোবাসে। তো ঠাকুমাদের এই স্পেশাল রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে তোমাদের। এখানে দেখো আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিলাম 2টো এখানে মিডিয়াম সাইজের শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর সুন্দর স্মেল বেরোবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে আমি প্রথমে কষিয়ে নেব। তো মশলা রেডি করার সময় পরিমাণ মতো একটু গ্রেট করে রাখা আদাটা দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী যতটুকু মোচা আর আলু নেবে, তার পরিমাণ অনুযায়ী এই সমস্ত মশলার উপকরণটা দেবে। আমি আমার মশলার উপকরণ যে মশলাগুলো দিয়েছি, পুরোটাই মোচার উপর নির্ভর করেই দিয়েছি।
এখন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এদিকে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। চামচের সাহায্যে চিংড়ি মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপর মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণে একটু জল দিলাম, যাতে মশলার তলায় বসে না যায়, খুব সুন্দরভাবে কষানো যায়। এখন আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন যে মোচাটা আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই মোচাটা আমি দিয়ে দিলাম। দেখো পুরো শুকনো শুকনো, এর মধ্যে কোনো রকম জল নেই। তো তোমরা যখন মোচা রান্না করবে অবশ্যই কিন্তু ভালো করে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার পর জলটা ঝরিয়ে নিয়ে তারপর রান্না করবে, ভীষণই ভালো লাগবে। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে, যাতে তলায় বসে না যায়। এরপর আমি যে ভেজে রাখা আলুটা তুলে রেখেছিলাম সেটাই দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ, হাফ চামচের একটুখানি বেশি পরিমাণ দিলাম তোমার হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিলাম জিরের গুঁড়ো। তোমরা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারো। তো এখানে দেখো ভালো করে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। মোচার থেকে অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে। আর আমি এখানে পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু চিনি, আর খুব সামান্য পরিমাণ 1 কাপেরও কম, হাফ কাপ পরিমাণ জল দিলাম, যাতে একটু মাখা মাখা হয় এই রান্নাটা, আর ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, আহা যা অপূর্ব স্বাদ লাগে না, তোমাদের কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে। আর বাঙালির একটা ঐতিহ্যবাহী রান্না কিন্তু এই মোচা ঘন্ট। মোচার ঘন্ট খায়নি এমনই বাঙালি মানুষ খুব কমই রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এখন মোচার এই রেসিপিটা আমার প্রায় হয়ে এসছে। আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম সানরাইজের গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি ঘি। তো পরিমাণ মতো এখানে ঘি দিলাম, 1 চামচ পরিমাণ আমি এখানে ঘি দিলাম, দিয়ে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নেব। তোমরা এই রেসিপিটা মানে যখন বাড়িতে বানাবে তখন অবশ্যই নামানোর আগে আগে একটু ঘি দেবে, যাতে স্মেলটা ভীষণই সুন্দর আসে। এখন পুরোপুরিভাবে আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট রেসিপি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। গরম গরম ভাতের সাথে এই মোচা চিংড়ির অপূর্ব স্বাদ পেতে গেলে অবশ্যই বাড়িতে এটা রান্না করে খেতে হবে। আজকের এই পর্যন্ত, আসি, টাটা, ভালো থেকো।